ফাইল চোর ধরা পড়বে, মেসি চোর ধরা পড়বে, নয়াঞ্জলি চোর চলে গেছে, খালবিল চোর চলে গেছে, পৌরসভার চাকরি চোর চলে গেছে, সব যাবে। সরকার আসতে না আসতেই এক একটা করে উইকেট, মানে প্রথমে সুজিত বোস থেকে শুরু করে গর্গ চট্টোপাধ্যায়, এবার কার পালা বলে মনে হচ্ছে? দেখুন কে কখনকার স্বরূপ অরূপ কি যে হবে দেখাবে, কে যে কার রূপ দেখাবে, কোন রূপে কে অবতীর্ণ হবে শ্রীঘরে যাওয়ার জন্য, এ তো সময় কথা বলবে, কিন্তু যাবে। উইকেট তো পড়বেই, কারণ এই উইকেটগুলো বড় পলকা, এই থাকবে না, কারণ চুরিতে ভরা ফানুস। দেখেছেন তো, একটা সার্টেন টাইমের পর ফানুস কিন্তু জ্বলে যায়, জলের বুদবুদ একটা সময় ফেটে যায়, তাই এরাও স্থায়ী হবে না, সব শ্রীঘরে চলে যাবে। খুলবেনই তো, মেসি চোরদের ধরতে হবে না, কেবল চাল চোর, বালি চোর, গরু চোর, কয়লা চোর, তাহলে হবে? মেসি চোরদের ধরা হবে না? জেনজিরা তারা কেঁদে ফেলেছে, তাদের নিজেদের বিন্দু বিন্দু করে জমানো টাকা, সেভিংস সব কিছু দিয়ে টিকিট কেটেছে, আর সেই টিকিটের পরিবর্তে দেখতে পেয়েছে কাদের? না, হনুদের মাথা। চেয়েছিলেন তারা মেসিকে দেখতে, সব কিছু ম্যাসাকার হয়ে গেছে, তাই মেসি চুরি হয়ে গিয়েছিল। এর চেয়ে দুঃখের আর কি আছে? তো মেসি চোরদের ধরা হবে না তো হতে পারে না, অবশ্যই ধরা হবে। ফাইল চোর ধরা পড়বে, মেসি চোর ধরা পড়বে, নয়াঞ্জলি চোর চলে গেছে, খালবিল চোর চলে গেছে, পৌরসভার চাকরি চোর চলে গেছে, সব যাবে। শ্রীঘরে প্রত্যেকের উপযুক্ত উপযুক্ত জায়গায় ঠাঁই হয়ে যাবে। ইনি যখন রিটায়ার করেন ঠিক তার আগে এনার জন্য পদ তৈরি করেছিলেন, যত আপদদের নিয়ে তিনি সম্পদ গড়ে তুলেছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা যত দুর্নীতি করতে পেরেছে, যারা যত আইনকে কাজে লাগিয়ে তাকে সাহায্য করেছেন, যত অপকর্মে তাকে সাহায্য করেছেন, তারা দুর্নীতি শুধু নয়, তারা যেখানে একটা এত বড় অন্যায় হয়ে গেছে তাকে ঢাকার প্রচেষ্টা করেছেন, সেখানেও কিন্তু ইনি যুক্ত ছিলেন, সেখানেও কিন্তু এনার একটা প্রচ্ছন্ন হাত ছিল। তো সব দিক থেকে এরা ধরা পড়বে না, এ তো হতে পারে না, এরা তো অবশ্যই ধরা পড়বে। ওই যে আমি বললাম, অভয়ার মা অনেক কেঁদেছে, চোখের জল, মেয়ের মৃত্যু, লাঞ্ছনা, তার ভয়াবহ মৃত্যু, ধর্ষণ হয়েছে, তারপরে তাকে মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে, নির্মম হত্যা, তার বিচার হবে না? তথ্য প্রমাণ যারা লোপাট করতে সাহায্য করেছে তারা ধরা পড়বে না? হয় না তো, কারণ এটা এখন আইনের শাসনের রাজত্ব চলছে, শাসকের আইন এখানে আর চলছে না। তাই অবিলম্বে আরো যারা জড়িত আছে প্রত্যেকে ধরা পড়বে, প্রত্যেকের কাছ থেকে সেই তথ্য প্রমাণ বেরিয়ে আসবে, অভয়া বিচার পাবে। তার চোখের জল নয়, তার চোখ থেকে রক্তের ফোঁটা বেরিয়ে এসেছিল, তাই তার রক্তের হিসাব তো দিতেই হবে। সরকার আসতেই রাতারাতি ওএমআর শিট প্রকাশ হয়ে গেল। ওই যে কাঁকড়া চাল কতদিন ধরে রাখবে মিলিয়ে মিশিয়ে, উনি তো জানতেন যেদিন ওএমআর শিটটা বেরোবে তারপরেই চাকরি থেকে যদি বরখাস্ত করতে বাধ্য ছিলেন উনি, কিন্তু পারলেন না। কারণটা কি ছিল না, পরের দিনই তো তারাই বাড়ি গিয়ে গিয়ে যাদেরকে টাকা দিয়েছিলেন রাতের অন্ধকারে, আবার দিনের আলোতে তারা গিয়ে দরজায় ধাক্কা দিয়ে বলতো, অবনী বাড়ি আছো, এই প্রশ্নই করতো। অর্থাৎ যার যা নাম সেই বলে দরজায় কড়া নেড়ে টাকা চাইতো, আজ আমার চাকরি নেই, এত টাকা দিয়েছি, এত লাখ দিয়েছি, সেই লাখকে লুকোনোর চেষ্টা করেছেন, নিজের দলের বড় ছোট মেজ সেজ নেতাদের আড়াল করার চেষ্টা করেছেন, সেই পর্দা আজ ফাঁস হয়েছে, তাদের চাকরি থাকবে না। যারা উপযুক্ত রাস্তায় বসেছে, পুলিশের লাথি খেয়েছে পেটে, পা ভেঙে দিয়েছে যাদের, সেইগুলো ফেরত আসবে না। যারা উপযুক্ত ছিল, যারা র্যাঙ্কিং এগিয়েছিল, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, তাদের চাকরি থেকে বেরিয়ে যেতে হবে না? তাই জন্যই ওএমআর শিট এটা খুব সহজ ছিল প্রকাশ করা, কিন্তু করেননি তিনি, ঠিক এই কারণে করেননি। কিন্তু এইবার আইনের শাসনের মাধ্যমে
যে সাদাকে সাদা কালোকে কালো বলার স্পর্ধা রাখেন আমাদের সরকার, এবং সেই কাজই করা হচ্ছে। দোষীরা চাকরি হারাবে, অবশ্যম্ভাবী এটা। আর যারা উপযুক্ত নিজেদের জায়গা ফিরে পাবে। মেধা বিক্রি হতে আর দেয়া হবে না। যেখানে মেধা বিক্রি হয়ে গেছে তা আটকানো হবে, রোধ করা হবে। 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার শুরু হতে চলেছে, মেয়েদের জন্য ফ্রিতে সরকারি বাসে ট্রাভেল, কেমন ভাবে দেখছেন বিষয়টাকে? বিষয়টিকে আমি অত্যন্ত ভালোভাবে দেখছি। এই সরকারি বাসে মহিলাদের যাতায়াত, এই বিষয়টা আমার পক্ষ থেকে কিঞ্চিত হলেও এখানে আমার যোগদান আছে, সামান্য হলেও। কারণ অনেক সার্ভে রিপোর্ট এসে জমা হয়েছিল, মানুষদের অনেক আবেদনপত্র এসেছিল সংকল্পপত্রের জন্য। শুধু এটা না, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্ট। তার মধ্যে এই অন্নপূর্ণা ভান্ডার এটাও যেমন জরুরি ছিল, তার সঙ্গে এমন বহু মানুষ আছেন যারা প্রতিদিন রাস্তায় বেরোন, কিন্তু এই বাস ভাড়া এত, প্রাইভেট বাসগুলো, সরকারি বাস তো তুলেই দিয়েছেন মোটের উপর। মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী সব তুলে দিয়েছিলেন, গুটি কত। তো আমরা এবার সরকারি বাসের পরিমাণ বাড়াবো, যেখানে সাধারণ মানুষ যাতায়াত করতে পারবে স্বাচ্ছন্দ্যে, কম পয়সায়, এবং মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। এমন অনেক মায়েরা আছেন যারা স্কুলে বাচ্চাদের দিয়ে বসে থাকেন, বাড়িতে খেতে যান না, একটা প্যাকেট চানাচুর, একটু মুড়ি, হয়তো একটু বিস্কিট কিনে খান, কিন্তু ভাত খেতে বাড়ি যেতে পারেন না তারা। ভাত খেতে যে বাড়ি যাবেন তার জন্য 2 পিঠের ভাড়া লাগবে যাতায়াতের। তাই স্কুলের দরজায় খবরের কাগজ পেতে মাঠে বসে সময় কাটান। এমন অনেক গৃহপরিচারিকা আছেন যারা একবার বাড়ি গিয়ে খান না, একেবারে রাতে বাড়ি যান, দুবেলার কাজ সেরে বসে থাকেন রাস্তার ফুটপাথে কিংবা কোনো পার্কে গিয়ে কিংবা কোনো গাছের ছায়ায়। কেন? সেগুলোও তো ভাবতে হবে। তাদেরও তো বাড়িতে গিয়ে দুগালা ভাত খাওয়ার ইচ্ছে হয়। এবার তারা সেটা করতে পারবে।